আজকে দেশের নির্বাচন চলছে, দুটি রাজ্যে রয়েছে বিধানসভার ভোট। তাদেরকে মহারাষ্ট্র ভোট চলছে 288টি আসন, খুব গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের এই নির্বাচন। বাণিজ্য নগরী মুম্বাই, সেখানে ভোট, এবং মহারাষ্ট্রের এই ভোট অত্যন্ত নজর কাড়া হতে চলেছে এবং এই 288টি আসনে নির্বাচন চলছে। ঝাড়খণ্ডেও আজকে ভোট চলছে দ্বিতীয় দফা, এবং এটাই শেষ দফার মূল ভোট গ্রহণ চলছে, যেখানে 81টি আসনের মধ্যে যেখানে বাকি যে 38টি আসন রয়েছে সেখানেই ভোট চলছে। পশ্চিমবঙ্গে 6টি আসনের সঙ্গে মূলত এই নির্বাচনে গণনা 23 নভেম্বর বলে যেরকম জানা যাচ্ছে। আজকে একদিকে ঝাড়খণ্ড, অন্যদিকে মহারাষ্ট্র গুরুত্বপূর্ণ নির্বাচন এই মুহূর্তে চলছে। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাণী, খুব গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের নির্বাচন, ভাগ্য কার, অন্তত কার রাত চলবে মহারাষ্ট্রের এই মসনদে, সঙ্গে ঝাড়খণ্ডের দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচন, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, মহারাষ্ট্রের 288 আসনে ভোট গ্রহণ চলছে এবং একই সাথে ঝাড়খণ্ডের দ্বিতীয় দফায় অর্থাৎ 81টির মধ্যে 38টি বিধানসভা আসনে ভোট গ্রহণ চলছে। গতই 13ই নভেম্বর ঝাড়খণ্ডে 43টি আসনে ভোট গ্রহণ হয়েছে, আজ দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ। এবার মহারাষ্ট্রের 4136 জন যে প্রার্থী আছেন তাদের জয় পরাজয় নির্ধারণ করবেন 9,70,00,000-এর বেশি মানুষ। মূলত মহারাষ্ট্রের যেটা মূল লড়াই সেটা হচ্ছে বিজেপি, শিবসেনা এবং এনসিপি জোটের মহাজোট, তার সাথে কংগ্রেস, শিবসেনা অর্থাৎ যেটা হচ্ছে উদ্ধব ঠাকরে শিবসেনা এবং এনসিপি শরদ পাওয়ারের যে এনসিপি, তাদের মহাবিকাশ আঘাড়ির মধ্যে। যেটা আমরা এখনো পর্যন্ত দেখছি, একাধিক নেতা নেত্রী তারা কিন্তু এসে নির্বাচন করেছেন, নির্বাচনে ভোট দিয়েছেন এবং একাধিক, যেহেতু মহারাষ্ট্র এবং মুম্বাই তার প্রাণকেন্দ্র এবং রাজধানী, একাধিক ফিল্ম স্টাররা এবং একাধিক চিত্র পরিচালকরা এসেও কিন্তু তাদের ভোট দিয়েছেন। তোমাকে এবং যদি আমরা ঝাড়খণ্ডের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখবো যে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু এবারে এই যে লড়াইটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লড়াই। কারণ হেমন্ত সোরেন, গতবার আমরা দেখেছিলাম হেমন্ত সোরেনের দল প্রায় 35% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, কিন্তু তারপর থেকে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে হেমন্ত সোরেনের বিরুদ্ধে, তিনি জেলবন্দিও হন এবং সেক্ষেত্রে এবার ইন্ডিয়া জোটের সাথে এখানে কিন্তু সোজাসুজি এনডিএ জোটের টক্কর। ইন্ডিয়া জোটে হেমন্ত সোরেনের দলের সাথে আছে কংগ্রেস এবং এবার তারা সিপিআইএম কেও সাথে পেয়েছে, কিন্তু অপরদিকে এনডিএ জোট এবং বারে বারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যারাই ওখানে ভোট প্রচারে গিয়েছেন তাদের মুখে কিন্তু দুর্নীতি প্রচারের একটা বড় অস্ত্র বা প্রচারের একটা বড়। মূলত এই দুই পড়শি রাজ্যে মূলত ভোটের শতাংশের হার কিরকম? দেখো, ঝাড়খণ্ডে এখনো পর্যন্ত 12 থেকে 14% ভোট পড়েছে এবং মহারাষ্ট্রে সেই তুলনায় কিন্তু ভোটের হার একটু কম এবং আজকে সকাল 11টা পর্যন্ত মহারাষ্ট্রে কিন্তু প্রায় 8 থেকে 10% ভোট পড়েছে বলে আমরা জানতে পারছি জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। তবে এই যত সময় যাবে, যা ট্রেন্ড, সেই অনুযায়ী মহারাষ্ট্রে যেমন ভোটদানের হার বাড়বে, ঠিক একইভাবে ঝাড়খণ্ডেও কিন্তু প্রচুর মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই আমরা জানতে পারছি। তবে ঝাড়খণ্ডে এই মুহূর্তে প্রায় 12% ভোট পড়ে গিয়েছে, সেক্ষেত্রে মহারাষ্ট্রে কিন্তু 8 থেকে 10% ভোট পড়েছে জানাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। একেবারে ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাই, কারণ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে গুরুত্বপূর্ণ ভোট, কারণ অলরেডি ঝাড়খণ্ডে এক দফার ভোট হয়ে গিয়েছে, আজ সেখানে শেষ দফা, কিন্তু মহারাষ্ট্রে মূলত এক দফাতে আজকে এই ভোট। আপাতভাবে ভোটের শতাংশের হার অনেকটা কম। ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাবো, কিন্তু অন্যদিকে রিতেশ দেশমুখ এবং তারকা খুচিত প্রত্যেকেই যারা আজকে সকাল সকাল ভোট দিয়েছেন, আমরা মোহন ভাগবতকে দেখতে পাচ্ছি, তিনিও ভোট দিয়েছেন, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে প্রত্যেকে ভোট দিয়েছেন। রিতেশ দেশমুখ তিনি কি জানাচ্ছেন একবার শুনি। पहली बार जो भी मतदार है वो पहली बार मतदान करने वाले मैं उनसे गुजारिश करता हूं कि वो भारी संख्या में, भारी मात्रा में बाहर आकर वोट करें। बहुत सारे घर में आपके वृद्ध माता पिता या दादा दादी होंगे, उनको भी लेकर जाए मतदान केंद्र में और अपना जो हक है वो आज निभाएं, अपने राज्य के लिए अर्पण करें।
মহারাষ্ট্র ঝাড়খণ্ডে যেরকম এখনো পর্যন্ত ভোট চলছে, অন্যদিকে এই রাজ্য হয়ে গেছে উপনির্বাচন। 23শে নভেম্বর উপনির্বাচনের ফল ঘোষণা হবে। মূলত সমস্ত গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা নজরে আসছে। প্রতিটি গণনা কেন্দ্রে 5 কোম্পানি বাহিনী থাকছে। গণনা কেন্দ্রের বাইরে রাজ্য পুলিশ থাকছে। রাজ্যে 6টি উপনির্বাচনের ফল জানা যাবে 23 তারিখ। একই দিনে মহারাষ্ট্র ঝাড়খণ্ডে গণনা, কারণ আজকে সেখানে ভোট হচ্ছে। নির্বাচন পরবর্তী হিংসা রুখতে রাজ্য থাকতে পারে বাহিনী। আরো একটু আপডেট জানবো, খালেদ রয়েছেন আমাদের সঙ্গে। খালেদ, একেবারে দেখো, আগামী 23শে নভেম্বর আমাদের রাজ্যের ক্ষেত্রে 6টি যে বিধানসভা উপনির্বাচন তার কিন্তু ফলাফল ঘোষণা হবে। তার জেরে কিন্তু ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে সমস্ত সংশ্লিষ্ট যারা জেলা নির্বাচনী আধিকারিক রয়েছে তাদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলা হয় সেটা কিন্তু থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ভোট কেন্দ্রে এবং গণনা কেন্দ্রে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে, প্রায় 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে গণনা কেন্দ্রের কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে একেবারে গণনা কেন্দ্রের 200 মিটার আশেপাশে কাউকে দাঁড়াতে দেওয়া হবে না এবং এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে তার একেবারে বাইরে যে রাজ্য পুলিশ রয়েছে তারা কিন্তু চেকিং করবেন এবং দ্বিতীয় দফা চেকিং এর পর তৃতীয় দফা চেকিং করার পরে তারপরে যারা কাউন্টিং এজেন্টরা রয়েছে তাদেরকে কিন্তু গণনা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ বলা যেতে পারে যে গণনাকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবস্থাপনা নির্বাচন কমিশনের যে নির্দেশ জেলা নির্বাচনী আধিকারিককে দেওয়া হয়েছে সেটা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তার নির্দেশ একদিকে দেওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু বলা হয়েছে যে গণনার কেন্দ্রে অর্থাৎ ফলাফল ঘোষণার পরে আমরা দেখি অনেক সময় ভোট পরবর্তী হিংসার একটা সম্ভাবনা থেকে যায়। সেই কারণে কিন্তু কিউআরটি টিমকেও কিন্তু গণনা কেন্দ্রের বাইরে রাখা হচ্ছে যাতে নির্বাচনী কেন্দ্রের গণনা কেন্দ্রের বাইরে যদি কোনো রকম ঝামেলা হয় তাহলে সেটা কিউআরটি টিম দেখবে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে সবসময় আমাদের বাংলায় যখন নির্বাচন হয় নির্বাচন পরবর্তী একটা হিংসার একটা সম্ভাবনা থেকে যায়। সে কারণে প্রয়োজনে যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে অতিরিক্ত ভাবে তাদেরকে এখানে মোতায়েন করা যেতে পারে এরকম একটা সম্ভাবনা উঠে আসছে। তার কারণ এই যে 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমরা জানি যে সমস্ত যে আসন তার মধ্যে একটা আসন ছেড়ে বাকি আসন কিন্তু শাসক দলের জেতার আসন রয়েছে। সেক্ষেত্রে এইসব আসনে যাতে কোনো রকম গন্ডগোল না হয়, কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শান্তি বজায় রাখার জন্য কিন্তু কেন্দ্র বাহিনীকে বন্দোবস্ত করা হচ্ছে। একেবারে খালিদ, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন খালিদ জামাল।